আজকের জার্নিটা হইল গিয়া শিলচর থেকে যাইলাম। শিলচর থেকে জার্নিটা শুরু হয়েছি। আজকে হাফলংয়ের ফুল জার্নি হইব, আপনারা ভিডিওতে থাকবা এবং হাফলংয়ের যেটা দৃশ্য আজকে নেচারের যেটা ভিউ, সেই ভিউটা আমি দেখাইমু। এজ অফ নাও আমি আছি শিলচর রেলওয়ে স্টেশনের মধ্যে। আর এখান থেকে এই যে রঙ্গিয়া যেটা এক্সপ্রেস যেটা ডেলি রান করে শিলচর টু রঙ্গিয়া এবং গুয়াহাটি টু শিলচর, তো আজকে শিলচর থেকে যাইলাম সেই ট্রেনে ঘুরিয়া। এবং হাফলংয়ের যেটা দৃশ্য আছে সেই দৃশ্যটা আমি দেখাইবার চেষ্টা করবো এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ দেখবা, ভিডিওটা স্কিপ না করে। সো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম যেটা হাফলংয়ের রেলওয়ে স্টেশন থেকে। এখন যাচ্ছি বড় হাফলংয়ের দিকে। আর এই হাফলং শহরে যখন আপনারা আসবেন, এখানে পুরোটা ন্যাচারাল ভিউটা দেখবেন। এখানে সব কিছু প্রাকৃতিক জিনিস। আর এইটা হাফলংয়ের মানে আসামের মধ্যে একমাত্র একটা হিল স্টেশন বলে পরিচিত এই স্টেশনটি। তো আপনারা যাচ্ছেন, আপনারা দেখে নিন এইখানের এই পাহাড়টা কেটে কেটে একদম রাউন্ড করে একদম উপরের দিকে আমরা উঠছি। কিন্তু আপনার নিচের দিকে যদি একটু ফলো করে দেখবেন, এত উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় দিয়ে আমরা উঠতেছি এখন উপরের দিকে। আর এটা সবুজ, পুরো চারদিক একদম সবুজ, মানে একদম বন জঙ্গল এগুলো রয়েছে একদম। দেখে নিন একদম গ্রিন সব কিছু। আর এখানে ট্যানেলগুলা ব্রিজের মধ্যে দিয়ে আমরা এসেছিলাম। এখন কিন্তু এই যে আমরা যাচ্ছি এখন গাড়ি করে, ঠিক আছে, মানে হাফলং স্টেশন থেকে, এই নিউ হাফলং যেটাকে বলা হয় সেই স্টেশন থেকে। আর এইটা রাস্তাটাও একদম আই থিঙ্ক আমার মনে হয় এটা নিচের রড দিয়ে ওরা বিছিয়েছিল, তার জন্য এত হেভি লাগছিল। আর এই সাইডের দিকে যদি আপনারা দেখুন, এত বড় বড় পাহাড়, মানে কত ফিট মানে উঁচু হবে সেটা কিন্তু ভাবতেই ভয় লাগে এখানে দেখে। আর ওই দিন আজকে সকালে কিন্তু ওই দিন সকালে একটু বৃষ্টি হয়েছিল যেদিন আমরা গিয়েছিলাম। এটা ভিডিও বানিয়েছিলাম গত শুক্রবারের, তো এডিট করতে তো একটু সময় লাগে, তাই তো ওই দিন খুব বৃষ্টি হয়েছিল সকাল থেকে। এই বৃষ্টির মধ্যেই একদম আমরা অটো করে গিয়েছিলাম। আর আস্তে আস্তে অলমোস্ট আমরা বড় হাফলংয়ের যেটা মেইন রোড যেটাকে বলা হয়, এই রোডে যদি আপনারা সিঁড়ি দিতে যান, তাহলে আপনারা শিলচর লাইনে গিয়ে যেটা এই আপনার যেটা বড় যেটা ইয়ে রয়েছে হাইওয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে, সেই হাইওয়েতে আপনারা যেতে পারবেন। তো ভাই সাহ, জাস্ট নাও রিচ হয়েছি হাফলং এর। আর এই যে আই লাভ হাফলং দেখতে পাঠায় এত মস্ত ভিউ, সকাল সকালের ভিউটা দেখতে পাঠায় এখানে ব্যাকগ্রাউন্ডের। এখনো এখানে কোনোটা বাজারে এখনো বসেনি আই থিঙ্ক। তো এখানে ভিউটা নাজারাটা খুব সুন্দর একটা নাজারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। একদম মাস্ট ভিউ। আর কি কি আছে এখানে সবকিছু সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এই ভিডিওতে। হাফলং এর ভিউ আপনারা এই আই লাভ হাফলংটা উল্টো করে দেখবেন, মানে তারপর বুঝতে পারবেন যে এখানে এখানে সিনারিওটা কিরকম, একটা মনোরম দৃশ্য একটা। তারপর দেখে নিন এই যে হাফলং বাজারের মধ্যে একটি কালী মন্দির রয়েছে, খুব দারুণ এই মন্দিরটি দেখতে, অসংখ্য সুন্দর। আপনারা দেখে নিন এই মন্দিরটি হাফলং বাজারের মধ্যেই। তারপরে আমরা এই মন্দিরটি দর্শন করে আমরা সকাল থেকে এসেছিলাম, তো এখানে যাচ্ছিলাম। দেখেন এই যে এখানে আরেকটি শ্রী রাম মন্দির হতে পারে, এই রাম বজরংবলী মন্দির, এই মন্দিরও এখানে রয়েছে। খুব সুন্দর একটু মন্দির আর একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে সব কিছু জিনিস দেখার মতো জায়গা, কিছুটা ভালো খারাপ রয়েছে। তারপরে দেখেন খেলার একটি ফিল্ডও রয়েছে বন্ধুরা। এই এই হাফলং বাজারের মধ্যে, মানে হাফলং টাউনের মধ্যে একটি ফিল্ড রয়েছে, যেখানে এখানে মানুষরা এসে খেলাধুলা করে, সকাল থেকে টাইম পাস করে বা বিকালে এসেও টাইম পাস করে। তো আর তারপরে এখানে একটি সৎসঙ্গ বিহারও রয়েছে, যেটা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির যেটা, ঠিক আছে, এখানেও রয়েছে। তো এই ফিল্ডে লাগাই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এখানে পন্ড বানিয়ে রেখেছে। এখানে ওরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে এখানে মাছ পালিত করে। আর এত সুন্দর এখানে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে দেখে নিন একদম হিউজ, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা। জলটা এত পরিষ্কার। পিছন দিকে ছোট একটা ব্রিজও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। কি কি আছে না আছে আমি সমস্ত কিছু একই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। একদম দারুণ একটা দৃশ্য দেখে নিন আপনারা। এই লেকের মধ্যে যদি আপনারা একটু ফলো করে দেখুন, তাহলে দেখে নিন এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। মাছগুলো খুব বড় বড়, কিন্তু একটু জুম করে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে
মাছের খেলা দেখে নিন, খুব বড় বড় ধরনের মাছ এই লেকের মধ্যে রয়েছে। লেকটা এত ভালো লাগছে দেখিয়া, কি কিছু বলার মতন ভাষা নেই আমার, এত ভালো লাগছে দেখে নিন আপনারা। এখানে একটা মন্দির রয়েছে, গুরুদুয়ারা, যেটা পাঞ্জাবিদের গুরুদ্বারা শ্রী গুরু সিং সাই সাবা। হাফলং ডিমা আসা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, খুব সুন্দর এই মন্দিরের, এটা গুরুদ্বারা। যদি আপনারা কেউ পাঞ্জাবি আসেন তাহলে আপনাদের জন্য এই মন্দিরও রয়েছে এখানে, কেউ ধরুন অসুবিধা হবে না, আপনারা নিজের আহ মানে পূজা পাঠ এখানে এসেও করতে পারবেন। তো বন্ধুরা, যেখানে ভালো জিনিস সেখানে খারাপ তো থাকবেই, আর কিছুটা এই রাস্তাগুলো এরকম রয়েছে কিছু কিছু অংশে। তো এটা কিন্তু দেখতে হবে যে হাফলংয়ের মিউনিসিপ্যালিটি ওরা কিন্তু দেখে এই রাস্তাগুলো ঠিক করবে, সেটাই আমার রিকোয়েস্ট এই ভিডিওর তরফ থেকে। তারপরে একটি আম গাছ দেখতে পেলাম, দেখুন এক গাছের মধ্যে এতগুলো আম ধরেছে, কি সুন্দর লাগছে দেখতে ভিডিওটি। আর আপনারা নিজের সামনে দেখলে আরো ভালো লাগবে দেখতে বেশি জিনিসটা। এখানে একটা স্ট্যাচু দেখতে পেলাম, যার নাম হলো বীর তেমালিক ক্যাম্প্রাই। জুম করে হয়তো উনি যোদ্ধা ছিলেন, তারা যদি নাম শুনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন, আমি শুনে নিই বন্ধুরা। যদি আপনার নাম শুনে থাকেন একটু কমেন্টে জানাবেন। এই যে এই যে এখানে ক্যাম্প্রাইজির ফটো দেখতে না দেখতেই আমাদের নেতাজি সুভাষচন্দ্রের বসুরও একটা ফটো দেখেছিলাম, মানে একটা স্ট্যাচু দেখেছিলাম এখানে। এই স্ট্যাচুটা দেখতেও দারুণ লাগছে। আর জয় হিন্দ, বন্দে মাতরম সবাই বলবেন কমেন্টে। যারা যারা ভিডিওটি এখন দেখছেন আপনারা প্লিজ লিখবেন কমেন্টের মধ্যে জয় হিন্দ, আর যারা পরে দেখছেন আপনারাও লিখবেন জয় হিন্দ। আচ্ছা, আমি এখানে আসার পরে একটা জিনিস ফলো করলাম, আপনারা ফলো করে দেখবেন ভালো করে। এখানে বেশিরভাগ যে মার্কেটিং সকাল থেকে চলছে, এই দেখে নিন, এত কষ্ট লাগছে দেখে, কারণ এখানে কিছু কিছু মানুষ নিজে মাথায় করে বোঝা বয়ে এগুলো উপরে নিয়ে উঠে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বেশিরভাগ যারা মহিলা আছেন, এই মহিলারাই এখানে বেশিরভাগ মার্কেটিং বা বাজার করে। বাকি যারা আছে, ঠিক আছে, বাকি এখানে ছেলেরা কিন্তু খুবই কম দেখা যায়। যে এখানে সব কিছু মহিলারাই, এখানে ট্রাইবেল সব মহিলারা এখানে বাজার মানে যারা বিক্রি করতে নিয়ে আসে প্রোডাক্টগুলো, বস্তুগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর মধ্যে, এখানে বেশিরভাগ মহিলারাই আছেন। আর একদম ওরা নিজের মেহনত করে এগুলা সবজি নিয়ে আসে বাজারে। আচ্ছা, চোখের সামনে পড়ে গেল আরেকটি মন্দির, সেই মন্দিরটি দেখে নিন, জগন্নাথ মন্দির। এত সুন্দর মন্দিরটি, মানে আমি একদম পিছন থেকে জুম করে নিয়ে আপনাদেরকে দেখাবো জগন্নাথ বাড়ি, যেটা হাফলংয়ে রয়েছে। এই যে একটু জুম করে দেখবেন আপনারা, ঠিক আছে, জগন্নাথ বাড়ি, শ্রী শ্রী জগন্নাথ বাড়ি, এটা হাফলং বাজারের টাউনের মধ্যে রয়েছে। আর আপনারা সাইটের দিকে একটু ফটো দেখে নিন, এখানে অনেকজন দেবতারও ফটো রয়েছে, জয় শ্রীরাম বলে লেখা রয়েছে। তারপরে একটু হাঁটতে হাঁটতে, যেটা মেইন রোড, বৃষ্টিটা খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এদিন, বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম। তারপরে দেখেছিলাম এই যে এখানের বৃষ্টি থাকার কারণে খুব রাস্তাঘাটে মানুষ কম ছিল বৃষ্টির সময়। আর বৃষ্টি যখন শেষ হলো, একটু ওদের যেটা মার্কেট, সেই মার্কেটটা দেখতে গিয়েছিলাম ভিতরে। মার্কেটটা দেখতে খুব বড়, একটা বিশাল বড়। এখানে অনেক ধরনের এখানে লোকাল সবজি যেগুলা, ঠিক আছে, ভেজিটেবলস যেগুলা সবজি রয়েছে, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন। এখানে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর শাকসবজি নিয়ে। कितना करके है ये 20 रुपया। তো এই যে মরিচগুলার এগুলো বড় বড় লঙ্কা দিয়ে 4টে করে ওরা ভাগ করে বিক্রি করতেছে। कितना करके है मिर्ची है 200। এই মরিচগুলা 200 মানে 200 টাকা করে পার কিলো বিক্রি করতেছে। আর এই যে সাইডের দিকে অনেক ধরনের এখানে সবজি দেখতে পেলাম, যেটা নিজে দেখিনি অনেক, ঠিক আছে। এখানে পাহাড়ি এলাকা যেগুলো সবজি ওরা নিয়ে বিক্রি করে বা ওরা যারা খায় যেগুলো, সেগুলো নিয়ে আসে। অনেক ধরনের আনকমন সবজি দেখতে পেলাম এখানে, প্রচুর 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 পরিমাণের সবজি। আচ্ছা, ভোর 5টা থেকে শুরু করেছিলাম ভিডিও বানানো, আর এই যে এখন সকাল 8:15 নাগাদ এরকম মার্কেট শুরু হতে চলেছে। আর আপনারা এই সকালের মার্কেট একবার দেখে নিন, আস্তে আস্তে করে ধীরে ধীরে করে ভিড়গুলো এখানে জমা হচ্ছে। আর এইখানে বাজারগুলো দেখতেও খুব সুন্দর, মানে একদম নিজের কাজ নিয়ে নিজে কোনো ঝামেলা নেই সেখানে, নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত। এখানে সকাল সকাল শুরু হয়েছে ওদের কাজ। আর এখানে বাজারটা বসে গেছে, রাস্তাগুলো ধীরে ধীরে করে গাড়িগুলো বেরোচ্ছে, আর ট্রাফিকও বেশি নেই কারণ বৃষ্টি হয়েছিল। আর এখানে কিন্তু একটা জিনিস, এখানে ইলেকট্রিক গাড়ি একটাও দেখিনি, কারণ হিলস এরিয়া থাকার কারণে। মেবি আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন, হ্যাঁ অবভিয়াসলি হিলস এরিয়া থাকার কারণে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ হাফলং, যেটা আমি সকালের ভিডিওটা বানিয়েছিলাম যখন একদম খালি ছিল, তারপরে আবার এসেছিলাম এখানে ভোর 5টার সময় ভিডিও বানিয়েছিলাম, তখন এখানে একদম খালি ছিল। আর এই একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন এখানে, একটা খুব সুন্দর একটা দারুণ দৃশ্য দেখতে পাচ্ছেন। এই বলে ভিডিওটি সমাপ্ত। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা।